আজকের আমি তোমাদের সুজির পোলাও বানিয়ে দেখাবো। তো তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি আন্দাজ করে 2 কাপ মেপে দুধ দিয়ে দিয়েছি। তো তারপরে দুধটা দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু পোলাওয়ের টেস্টটা খুব সুন্দর আসবে মোটামুটি। তো তারপরে দুধের সঙ্গে ঘিটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দুধটা যখন জাল হয়ে আসবে, যেহেতু এটা দুধ একবার জাল করে নেওয়া দুধ, তো সেই জন্য হালকা একটু গরম হলে আমি কিন্তু 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, ওই সুজিটা দিয়ে দেব। তো তার মানে আমি 2 কাপ, এই কাপ মেপে হিসেব মতো 2 কাপ দুধ দিয়েছি, তো তার জন্য 1 কাপ সুজি নিয়ে দিয়ে দিলাম ঢেলে। তো তারপরে সুজিটা পুরো দেয়া হয়ে গেছে। এবার এটা একদম টেনে আসার জন্য অপেক্ষা করব। যতক্ষণ না খুব ভালোভাবে টেনে আসে ততক্ষণ কিন্তু আমি মিশিয়ে নিতে থাকবো। আর এই সময় আঁচটা কিন্তু মোটামুটি মানে এইটা করতে খুব বেশি সময় লাগে না, ওই জন্য আঁচটা কিন্তু, না হলে খুব তাড়াতাড়ি সুজিটা কিন্তু মানে দুধটা টেনে নেবে। ওই জন্য আঁচটা মোটামুটি মিডিয়ামের কাছাকাছি রেখে করলে খুব ভালো হবে, তাহলে সুজিটা পারফেক্টভাবে সিদ্ধটা হয়ে যাবে। আর যেহেতু আমি কিন্তু বলে রাখছি যে আমি কিন্তু দুধটা আগে থেকে একবার জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, আর যখন কড়াই থেকে এরকম ছেড়ে চলে আসবে বুঝে নিতে হবে যে আমার ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা মানে তুলে নিচ্ছি একটা প্লেটে। আর তেল ছেড়ে দিয়েছে সেটাও তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো। তো তারপরে কি করবে, এই গরম অবস্থায় খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো। এখানে কোনো জল টল কিচ্ছু দেওয়ার দরকার নেই, এইভাবে একটুখানি সময় ধরে মেখে নিতে হবে। মেখে স্মুথ করে একদম মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি অল্প 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। তো তারপর ওর মধ্যে কিছু কাজু, কিশমিশ আর কয়েকটা আমন্ড একটুখানি মাঝখান থেকে চেলা করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নেব। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর তোমরা চাইলে এটা কিন্তু প্রথম যখন ঘি মানে দুধের সঙ্গে দিয়েছিলাম না, ওই সময় তোমরা কিন্তু ঘিটা আগে দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু মানে দুধটা দিতে পারো। তো আমি কি করলাম, আমি এখনই দিলাম। তার কারণ এই কারণে যে আমি ধরো ভাজবো, ভাজার পরে আমি ঘি থেকে মানে ওটা হালকা ভাজার পরে তুলে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, 1 মিনিটও লাগে না ভাজতে। তো তুলে নিলাম। এবার ওই যে একটু ঘি থাকবে না, ওই ঘিয়ের মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে আর 2টো লবঙ্গ মানে একটু ভেজে দিলাম, মানে একটু সেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিলাম, মানে যতটা চিনি ততটাই জল দিয়ে দিলাম। এতে এই শিরাটা আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সুজির পোলাও না, একটু লবণ দিলে খুব ভালো লাগবে টেস্টটা। তো তার জন্য আমি দিয়ে দিলাম। তো এরপরে মিশিয়ে নেবো। তাহলে কী হবে, এই যে শিরাটার মধ্যে একটা ঘিয়ের সুন্দর ফ্লেভার থাকবে। ওই কারণে কিন্তু আমি প্রথমে ভাজিনি, মানে এটা দিইনি। তো এই শিরাটা ভালো করে যখন মোটামুটি ফুটে ওঠার পরে 1 মিনিট মতো জাল করে নিয়ে তারপরে আমি ওই যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা অফ করে মোটামুটি দিয়ে মিশিয়ে দিয়ে আর গ্যাসটা অফ করে দিলাম। তারপরে কি করছি দেখো, এবার আবার একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো মানে সয়াবিন অয়েল দিয়ে গরম করে নিলাম। তো তারপরে ওই যে মেখে রাখা ডোটা ওর থেকে কিছুটা নিলাম, নিয়ে একটা গ্রেটার নিলাম। তো গ্রেটারের সাহায্যে এইভাবে হাত দিয়ে ঘষে মোটামুটি আমি সুজির এই পোলাওটা প্রথমে রেডি করে নিচ্ছি। দেখো আগে প্রথমে কিন্তু এইভাবে করে নিতে হবে। এতে করে এটা করে নিলে খুব ভালো, এতে খুব সহজেই হবে। আবার আর একটা প্রসেস আছে, যেমন তোমরা চাইলে যে কোনো প্লাস্টিক নিয়ে অনেক কটা ছিদ্র করে ওটা ওইভাবেও বানাতে পারো। তো আমি পুরোটাই কিন্তু এই গ্রেটারের সাহায্যে বানিয়ে নিচ্ছি। দেখো, তো এটা একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এইভাবে আমি ভেজে তুলে নেব। তো আবারও সেম একইভাবে আবারও অল্প কিছুটা নিয়ে নেব। তারপরে আবার কিন্তু আমি গ্রেটারে এইভাবে ঘষে ছেড়ে, আর খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে, মানে অটোমেটিক কিন্তু কি সুন্দরভাবে দেখো তলা থেকে মানে হয়ে যাচ্ছে, সীতাভোগের মতো হয়ে পড়ছে। তো ব্যাস শেষেরটা একটুখানি কোনো চামচ বা কিছু একটা দিয়ে একটু নাড়িয়ে দিলে, মানে চালিয়ে দিলেই পড়ে যাবে। তো ব্যাস এইভাবেই আমি মোটামুটি সুজির পোলাওয়ের জন্য এটা আমি রেডি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো মোটামুটি ভেজে নেওয়া কিন্তু আমার একটু সময় লাগবে যেহেতু সুজি, তবে এটা মিডিয়ামে রেখে ভাজলে খুব ভালো হবে। আঁচটা মিডিয়ামে রেখে ভাজলে খুব ভালো হবে। তো দেখো এইভাবে একইভাবে আমি সবগুলো কিন্তু
সবটাই মানে এইভাবেই একই সেমভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো সবটাই ভাজা হয়ে গেলে কি করব, আমি যে শিরাটা বানিয়ে রেখেছি ওই শিরার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে খুব বেশি সময় লাগে না এটা ভাজতে। তো মোটামুটি এইভাবেই সবগুলো কিন্তু আমি দেখো ভেজে নিচ্ছি। তো সব ভাজা হয়ে গেলে আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি। দেখো এবার ওই যে শিরাটা ওটা একটু হালকা গরম, খুব গরম না, এখন হালকা গরম, একদম ঠান্ডাও করা যাবে না, হালকা গরম থাকবে। তখনই এই যে মানে পোলাওয়ের জন্য যে এটা রেডি করে নিলাম সুজি, এটা আমি ভেঙে ভেঙে দিয়ে দেব। দিয়ে ওই শিরার মধ্যে ভালো করে এইভাবে একটু মিশিয়ে দেব। দেখে বুঝতেই পারছো একটু ভেঙে দিলাম। তো তারপরে পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে দেব যাতে শিরাটা সব জায়গায় যায়। তো তারপরে আমি ঢাকা দিয়ে এটা 15 মিনিট রাখবো। প্লাস 15 মিনিট পরে আমি কিন্তু শিরা থেকে তুলে প্লেটে তুলে নেব। দেখে বুঝতেই পারছো এখনও হালকা একটু শিরা আছে। তো এটা আরও যত সময় যাবে কিন্তু টেনে যাবে। তো আমি যেহেতু ভিডিও তুলছি তো অতটা সময় নেই, সেজন্য আমি মোটামুটি খুব তাড়াতাড়ি, সেই জন্য 15 মিনিট পরে কিন্তু আমি তুলে নিচ্ছি প্লেটে। আর এটা কিন্তু যত সময় রাখবে এটা একদম ঝরঝরে হয়ে যাবে, যেমন সীতাভোগ হয় না তেমন। তো তোমরা একবার এইভাবে সুজির পোলাও বানিয়ে খেয়ে দেখতে পারো, এতটা সুন্দর খেতে হয়, না খেলে বিশ্বাসই হবে না, এতটা সুন্দর। এখন হয়তো এরকম একটু যেহেতু এর মধ্যে শিরা আছে ওই জন্য যেন মনে হচ্ছে লেগে লেগে, কিন্তু এটা আমি রাত্রে বানিয়েছিলাম, পরের দিন একদম ঝরঝরে হয়ে গেছে, এত সুন্দর খেতে কি বলবো। আর যাকে খাবে সে কিন্তু ফ্যান হয়ে যাবে, মানে এটা একটা অন্য রকমের টেস্ট হয় এই পোলাও। তো পোলাও তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, তো সুজির পোলাও একবার এভাবে বানিয়ে, আমি যেভাবে বলেছি এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। আর আমি একটু খেয়ে দেখবো, তো আমার মেয়ে খাওয়ার জন্য খুব করছে, তো সেজন্য কিছুটা আমি তুলে নিলাম। তো তারপরে বাকিটা আমি রেখে দেবো এটা পরের দিন বা একটু টেনে যাওয়ার জন্য। তো যেহেতু আমি এটা রাতে বানিয়েছি তো সেজন্য আমি পরের দিন খাবো। তো পরের দিন তো আর দেখাতে পারবো না, কিন্তু সত্যি বলছি আমি তো মানে ভিডিওটা তো আগে তুলেছি, তারপরে এটা এখন ছাড়ছি। তো আমি তো খেয়েছি, একদম ঝরঝরে হয়ে যাবে। একবার এটা কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি খুব ভালো একটা রেসিপি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ সবাইকে।